আমি একটা স্পর্শকাতর বিষয় বলতে চাই। এটা দীর্ঘ উপলব্ধি পর্যবেক্ষণের মধ্য দিয়ে যে কেউ লক্ষ্য করবেন, সেটা হলো ফিলিস্তিন রাষ্ট্রের সাথে বাংলাদেশের একটা গভীর মিল রয়েছে। আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে দুইটি মতবাদ সম্প্রসারণবাদী, একটা হলো জায়নিজম আর একটা হলো হিন্দুত্ববাদ। জায়নিজম একটা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের স্বপ্ন দেখে, আর হিন্দুত্ববাদ একটা অখণ্ড ভারত রাষ্ট্রের স্বপ্ন দেখে। আপনারা দেখেছেন নতুন তারা যে সংসদ ভবন উদ্বোধন করেছেন, সেখানে তারা একটা ম্যাপ রেখেছিলেন। ওই ম্যাপের মধ্যে বার্মা থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত, মালদ্বীপ, শ্রীলঙ্কা সহ গোটা অঞ্চলকে ভারতের ম্যাপ হিসেবে তারা দেখিয়েছেন, দাবি করেছেন, বলেছেন এটা হচ্ছে ভারতের সাংস্কৃতিক সীমান্ত, ঐতিহাসিক সীমান্ত। এর ভেতরে বাংলাদেশকেও ঢোকানো হয়েছে। তখনকার সরকার ভারতের সেবাদাস হওয়ার কারণে প্রতিবাদ জানাতে পারে নাই। আজ আমরা তার প্রতিবাদটা কিভাবে জানাবো? প্রথমত রাজনৈতিকভাবে, দ্বিতীয়ত সাংস্কৃতিকভাবে, তৃতীয়ত অর্থনৈতিকভাবে, চতুর্থত রাষ্ট্র হিসেবে নিজেদেরকে সক্ষম করে তুলবার মধ্য দিয়ে। এর অর্থ হলো প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সামর্থ্যবান করা। ফ্যাসিবাদ কী করেছিল? ফ্যাসিবাদ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে, এবং আমরা ওই ধারাবাহিকতা দেখছি। আমি অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এজেন্সি খেলছে। কোনো দেশে যদি এজেন্সি পলিটিক্স চলমান থাকে, তাহলে এক বিএনপি না 100 বিএনপি একত্রিত হয়েও এই দেশকে গর্ত থেকে তুলতে পারবে না। বাংলাদেশে এজেন্সি খেলছে, 1/11-এর সময় এজেন্সি খেলেছে, পুরো আওয়ামী রেজিমের সময় এজেন্সি খেলছে, এবং এখনও আমরা লক্ষ্য করছি অনেকগুলো গোপন, অনেকগুলো প্রকাশ্য নানা গোষ্ঠীর পেছনে উৎসাহ উদ্দীপনা যোগাচ্ছে এজেন্সি। আমি অনুরোধ করব, রাষ্ট্রের টাকায় পরিচালিত এজেন্সিগুলো আপনারা গোপন রাজনীতি পরিহার করুন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনপ্রতিনিধিরা পালন করবেন, আপনাদের আরও সুনির্দিষ্ট দায়িত্ব আছে। এখানে অঘটন ঘটছে, অনেক বড় বড় দুর্ঘটনা হচ্ছে সীমান্তের মধ্যে। আমরা একটা যুদ্ধ পরিস্থিতি, একটা সক্ষম রাষ্ট্র হলে যুদ্ধে যেত, যেভাবে প্রতিদিন পুশিং করা হচ্ছে, এবং আমাদের একজন ভাই বলেছেন কোনো শব্দ উচ্চারণ করা হচ্ছে না। আমি নানাভাবে সন্ধান করেছি যে প্রতিটি বিষয়ে তথ্য কি আছে কিনা। এজেন্সিগুলো সেটা করছে না। তো এজেন্সিগুলো করছে কিভাবে ব্যক্তিত্বের ইমেজ হত্যা করা যায়। আগামী দিনে যিনি শাসন করবেন, তিনি যাতে এজেন্সিকে কান ধরে উঠবোস করাতে না পারেন, তার মেরুদণ্ডকে কিভাবে ধ্বংস করা যায়। আমাদের আমলারা চাচ্ছেন এমন একজন শাসক যিনি সবসময় নিজের গতি নিয়ে কম্পমান থাকবেন, ফলে যিনি শক্তভাবে তার শাসনের লাঠিটা তাদের উপর প্রয়োগ করতে না পারেন। কারণ 1/11 এমন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করেছে, এটা হলো আমলা চালিত রাষ্ট্র। এই রাষ্ট্র কাঠামো থেকে বেরিয়ে আসা হলো জুলাই পরবর্তী আমাদের বিপ্লবের প্রাথমিক দায়িত্ব।